হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অনন্যা বিশ্বাস চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসছে আমার মাসির ছেলে আর মাসি টাসি সবাই চলে এসছে। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আগেই তো আমার ভাই ঢুকে পড়লো, তোমরা দেখতেই পারলে। আর এখন মাসি মেশো আসছে, তাই একটু মজা করছিলাম যে দেখো বাড়ির মেয়ে জামাই চলে এসছে, এই আর কি। এই যে মাসি এসে আগে ছাগল দেখছে, কারণ তো বাড়িতে ছাগল রয়েছে, তো তাই ওটা দেখে মজা করছিলাম আমরা। মামি রান্না করছে, দেখো মাটন রান্না করছে এখানে। আর আমরা খেলাম স্প্রাইট। তো তারপর এখানে আমি খেয়ে নিচ্ছি মাটন কষা। এই কষাটা খেতে খুব ভালো লাগছিল, বাট আমার ঝোল ঝোল অত ভালো লাগে না, মানে ঝোল হবে একদম পাতলা, তেমন করেনি, এটা কষা কষাই রান্না করেছিল। আর এই যে এখন আমি শরবত খাচ্ছি, আমার মাসি বসে আছে। আসলে সরাইভাবে দেখাস না, তো যাই হোক, ওখানে আমার মা, দিদা আর এই যে আমার মামি, একটু পরে কিন্তু আমার আর এক মাসিও চলে আসবে। এখন ভাত খাবো। তো তারপর তো এখানে মেশো টেশো খেতে বসে গেছে। আর এই যে এখন ডাল দিয়ে পটল ভাজতে খেয়েছি। এরপরে চলে যায় ছিল মাছ আর মাটন ছিল, দেখতে পেয়েছো। আর এখন যাচ্ছে মামি মায়ের বাড়ি। তো এবার হচ্ছে আমার ছোটো মাসি চলে এসছে। মাসি হচ্ছে দিদার জন্য শাড়ি নিয়ে এসছে, সেটাই দিচ্ছিল এখানে। আমাদের মুখটা এখন দেখার মতন নেই গাইস, মামার বাড়ি স্ট্যাটাস দেবো আজকে। তো একটু ছাগলের সাথে পোস্ট মেটেনে ছবি তুলে নিলে আমরা, তাই নিয়ে একটু হাসাহাসি করছিলাম যে বেশ মানিয়েছে কিন্তু তোদের, হ্যাঁ। আর আমরা নিয়ে হাসাহাসি করছিলাম গাইস। এরপর চলো আমি একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে একটু দোকানে যাব ইচ্ছা আছে, আর না একটু যেতাম জাস্ট, আর একটু মাঠে যাব, তোমরা দেখতেই পাবে, চলো দেখতে থাকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। তো এখন যাওয়া যাক একটা জিনিস কিনতে, আর একটু মাঠে যাব। তো এখানে যাচ্ছে হচ্ছে দাদুকে দেওয়া হবে একটা গেঞ্জি, আর বেডশিট দেওয়া হবে দিদাকে, কারণ দিদা শাড়ি পরেই তো শাড়ি আছে, ওর জন্য এখন বেডশিট দেওয়া হবে। আর দেখতে পাচ্ছি ওয়েদারটা বেশ ভালোই। তো এখন একটু আমার মামার দোকান থেকে একটু জল খেয়ে নিচ্ছিলাম, ঠান্ডা জল। আর চলে এসেছি দোকানে, কী কিনছি তোমাদের সাথে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, বুঝতে পারবা। তো হ্যাঁ, প্রথমে যখন বললাম যে কিনেছি একটা বেডশিট, তো কোন বেডশিটটা নিয়েছি তোমাদের শেয়ার করছি। তো এইটাও দেখা হচ্ছিলো, এটাও বেশ ভালো লাগছিলো। তো এটা মোটামুটি ভালো ছিল। তারপরে রেডের ওপর ব্রাউন দিয়ে এটা নেওয়া হয়েছে। আর ওই যে আমি এখন বসে আছি, আমাকে জানি বাজে লাগছে, কারণ এত গরম পড়ছে গাইস, তোমরা ভালো করেই জানো। তো ওর জন্য এখন বিচ্ছিরি লাগছে। এটা হচ্ছে আমার ভাই, মাসির ছেলে আর একটা, আর ওখানে রয়েছে আমি আর একটা মাসির ছেলে, মা রয়েছে। আর হ্যাঁ, যেটা দেখছো না খয়েরি, ওটাই কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। আর আমার মাসি আর মা মিলে এটা দিয়েছে, মানে মা দিয়েছে হয়তো বেডশিটটা, আর মাসি দিয়েছে একটা গেঞ্জি, বা এর তো দুজন আমাদেরকে একটা দিয়েছে। এটা হচ্ছে আমার ছোটো মাসি। চলো দেখতে থাকো। আর এখন দেখা হচ্ছে একটা গেঞ্জি, যে স্কাই কালারটা দেখছো, ওইটাই নেওয়া হয়েছিল লাস্ট অবধি। আর ওটা তো মাসির ছেলে, আমি তো দেখ কি বিচ্ছিরি লাগছে একদম। তো গাইস চলো এবার যাবো একটু লঞ্চ চকলেট কিনতে। তো চকলেট নিয়ে এলাম একটু করে, আর ও নিয়েছে একটা কিটক্যাট, না একটা পার্ক নিয়েছিল, আর আমি নিয়েছিলাম ওই টফিগুলো। তো চলো। তো এখন আমি ভয়েস ওভারই দিই, নাহলে এত ঝিঝি পোকায় ডাকছিল, তখন সন্ধ্যা হয়ে গেছিলো, ওর জন্য আমি এখন একটু ভয়েস ওভারটা দিচ্ছি, ঠিক আছে। আর এই যে পেছনে এখন মা আসছে, মাসি আসছে। কেমন লাগলো বল বাপের বাড়ি শহরে এসে? ভালো, অনেকদিন পর আসছি। ভালের মতো। ওমা আইসা খাই না মা, তুই কি খাচ্ছিস? অনেকে খায় ফুলাইতাম বস এডি এই যে ফেস্টিভ্যাল দাঁড়া এই গাছগুলো নাকি আমার মা অনেকদিন পর সেই ছোটবেলায় দেখতাম, এখন মনে হয় 18-19 বছর পর দেখলাম। 18-19 বছর পর দেখলো এই গাছগুলো। ওই মাঠটায় ওমা ওখানে কি ওটা একটা কি দেখি, কি দেখেছিস তোর আবার মাঠে? তো এখানে মজার ব্যাপারটা হলো, এখানে নাকি কোন পাতা রয়েছে বা গাছে জানি না আমি ঠিক, এই ঘাস থেকে হচ্ছে বাবলস হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো দুই মাসি মিলেই করছে এটা, বাবলসটাকে হারানোর জন্য। বেশ লাস্ট পর্যন্ত কিন্তু হয়েছে। আর আমার মামা বাড়িতে এত লোকজন, কি বলবো তোমাদের, মানে ক্যাচর ম্যাচর হতে থাকে। আর দেখতেই পারলে যে বাবলস উঠছে, ওই দেখো, দেখেছো? তো চলো
এখন একটু আগিয়ে যাব, তারপর আমরা একটু ফটো তুলবো থাম্বনেলের জন্য, আর এরপরেই বাড়ি চলে যাব, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। কত ঘাস তুলতাম, টমেটো তুলতে যেতাম, ধনে পাতা, বেগুন ধরা খেতাম। কিসে ধরা খেতাম? চুরি করতে গিয়ে? হ্যাঁ, চুরি করতে গিয়ে। রাজদীপ মনে হচ্ছে আমরা এখন ভুট্টা তুলে নিয়ে চলে গেছি। মানে আমি মনে হয় এখানে প্রথম আসছি। ভুট্টা গাছ আছে। তাই বললাম এটা রাস্তাটা। হ্যাঁ রাস্তা তো। তুই আগে যা না, তুই পিছনে আসছিস কেন? যা। একটা মোটা এই চম্পা তো এখন তো মা মাসির সিক্রেট কথা হচ্ছে, তো আমি এই সিক্রেট কথা তোমাদেরকে আর শেয়ার করলাম না, মানে ছোটোবেলার একটা মজার কথা। আর এখানে রাজদীপ ভাই হচ্ছে কি ভিডিও তুলছে। তো চলো এরপর বাড়ি চলে যাব, কী করছি শেয়ার করছি তোমার সাথে। তো একটা মামার বাড়িতে এসেছিলাম, ওরা নতুন বাড়ি করছে, তো সেটা দেখার জন্যই। তো এরপর বাড়ি গিয়ে আমরা যে দইটা নিয়ে এসেছিলাম সেটা এখন সবাই মিলিয়ে ভাগ করে খাবো। দইটা ভালোই ছিল, বেশ কৃষ্ণনগরের মতনই। কৃষ্ণনগরে তো জানো দই খুব ভালো হয়। তো চলো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও কী দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই।